রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের 191 এবং 192 পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো সভ্যতার সংকট যে প্রবন্ধটি পড়েছে এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো এটি হচ্ছে তোমাদের 6.3.3 জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজে 100 অথবা 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সবগুলো প্রশ্ন আমাদেরকে 100 বা 150-এর মধ্যে উত্তরগুলো কমপ্লিট করতে হবে বা লিখতে হবে। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তো প্রথম প্রশ্নটি দেওয়া আছে যে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন, এই কথাটি আমরা এখানে লিখব। তো দেখো বইয়ের মধ্যে জায়গা খুবই কম, এখানে হচ্ছে 5টি লাইন তোমরা লিখতে পারবা। তো তারপর দেখো সভ্যতার প্রথম সোপানি হলো চিন্তা। তো চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করো, এটা আমাদেরকে আলোচনা করতে হবে এটুকুর মধ্যে। এবং 3 নম্বর প্রশ্ন যেটি বলা আছে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতিযান্ত্রিক। তো তোমার জীবনের আশপাশে মানুষের মধ্যে এই অতিযান্ত্রিক তার রূপটি কিভাবে দেখতে পাও, ঠিক আছে? এটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, তো এটা আমরা লিখব। তো চলো আমরা কথা না বলে প্রথম যে প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে সেই উত্তরটি দেখি। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন? তো উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন? সভ্যতার সংকট প্রবন্ধে লেখক চিন্তা চর্চার গুরুত্বর অভাবে সভ্যতার সংকট কিংবা বিপর্যয় নেমে আসে তা উপস্থাপন করেছেন। লেখক মনে করেন চিন্তা ও বুদ্ধিচর্চার অভাবে আমাদের সমাজ ব্যবস্থা যান্ত্রিক হয়ে পড়েছে। তো এই মূল কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানে লিখে দেবে, জায়গা খুবই কম, আমি খুব ছোটো করে লিখেছি। তো আমাদের সবগুলো 3টা প্রশ্ন মিলেই 100 শব্দের মধ্যে হলেই হবে, ঠিক আছে? তো তারপর দেখো 2 নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলা আছে যে সভ্যতার প্রথম সোপানি হলো চিন্তা। তো চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করো। তো এটা আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে, তো এটা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সভ্যতার প্রথম সোপানি হলো চিন্তা, তো চিন্তার অভ্যাস তথা বুদ্ধিচর্চা আলোচনা করো। উত্তরটি আমরা এভাবে দিতে পারি। সভ্যতার প্রথম সোপানি হলো চিন্তা, কেননা চিন্তা চর্চার মাধ্যমে এই সভ্যতার সংকট দূর করা যায়। বর্তমান সভ্যতার সংকটের জন্য গভীর ভাব ও চিন্তাহীনতাকে দায়ী করেছেন লেখক। তাই সভ্যতাকে গড়ে তুলতে হলে চিন্তা তথা বুদ্ধিচর্চা অভ্যাস করতে হবে। তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানে লিখে দিবে। তো সর্বশেষ 3 নম্বর প্রশ্ন যেটি বলা আছে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতিযান্ত্রিক। তো তোমার জীবনের ও আশপাশের মানুষের মধ্যে এই অতিযান্ত্রিক রূপটি কীভাবে দেখতে পাও? তো আমরা হচ্ছে এভাবে লিখতে পারি। প্রশ্নটি দেখো, উত্তরটি এভাবে লিখতে পারি। তো আমার জীবনের ও আশপাশের মানুষের মধ্যে এই অতিযান্ত্রিকতার রূপটি বিভিন্নভাবে দেখতে পাই। যেমন বর্তমান সমাজ ব্যবস্থায় যদিও তথ্য প্রযুক্তি মানুষের অনেক উপকৃত করেছে, কিন্তু তা সত্ত্বেও এই অতিযান্ত্রিকতা মানুষের চিন্তা শক্তিকে বাধাগ্রস্ত করেছে, ঠিক আছে? তো এই কথাটুকু তুমি হচ্ছে যার সর্বশেষ এই 3 নম্বর প্রশ্নে এখান থেকে লিখে দেবে। তো এই ছিল নমুনা উত্তরপত্র, এইভাবে তোমরা লিখতে পারো। তো পরবর্তী পর্বে আমরা 193 পৃষ্ঠা একটি নাটক দেখব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।